11ই মার্চ 2026 থেকে 5টি রাশির সুখের দিন শুরু হতে চলেছে। এই 5 রাশি গুচ্ছ গুচ্ছ সুখবর পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বক্র অবস্থা ত্যাগ করে মার্গী হচ্ছেন। মার্গী শব্দের অর্থ সোজা পথে গমন। আর দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে 5 রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সুখবর এনে দিবে। দেবগুরু বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, পারিবারিক জীবন ও দাম্পত্য জীবনের কারক গ্রহ, ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ এবং সন্তান সুখের কারক গ্রহ। আর এই দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 রাশির জন্য। মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতি যেভাবে অবস্থান করে সেইভাবে অবশ্যই শুভ প্রভাব বিস্তার করে। তার থেকেও গুরুত্বপূর্ণ, এই দেবগুরু বৃহস্পতি যেভাবে দৃষ্টি প্রদান করে থাকে সেই ভাবকে অনেকটাই মজবুত করে দেয়। কারণ দেবগুরুর দৃষ্টিতে রয়েছে অমৃত। 11ই মার্চ থেকে এই দেবগুরু বৃহস্পতি 5 রাশির জীবনে সঞ্জীবনী শক্তি যোগাবে, অমৃত প্রদান করবে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির ধনভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। ধনভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি অর্থের বৃদ্ধি ঘটাবে। দ্বিতীয় ভাব পারিবারিক এবং কুটুম্বের ভাব। এই সময় বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পরিবার বৃদ্ধি ঘটবে। পরিবার ও কুটুম্বদের মধ্যে সম্পর্ক আগের থেকে মজবুত হবে। এই সময় রোগ, ঋণ এবং শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন। যারা গুপ্ত কোনো বিদ্যা শিখছেন তাদের জন্য এই সময়টি দারুণ যেতে চলেছে। এছাড়াও কর্মক্ষেত্রে যেমন উন্নতি হবে, ঠিক তেমনি বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। যাদের প্রমোশন আটকে আছে, কর্মক্ষেত্রে তাদের প্রমোশন হয়ে যাবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে। এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, সন্তান সুখ আসবে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে। এই সময় আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম যেমন হবে, ঠিক তেমনি আটকে থাকা অর্থ ফেরত আসবে। ভাগ্যের সাহায্যে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতির যোগ দেখতে পাচ্ছি। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির একাদশভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে। একাদশ ভাব সাকসেসের ভাব, কাজেই এই সময় কর্মক্ষেত্রে আপনি সফলতা পাবেন। কোনো যদি নতুন কাজ শুরু করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান, ব্যবসাকে বড় করতে চান, বা যারা বিবাহের জন্য দেখাদেখি করছেন, বিবাহেও সফলতা আসবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক আগের থেকে মধুর হবে, সন্তান সুখ আসবে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য 11ই মার্চের পরবর্তী সময় অত্যন্ত শুভ। এছাড়াও যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন, এমনকি আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে। চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে। আপনার পিতা যদি অসুস্থ অবস্থায় থাকে তবে সেই অসুস্থ অবস্থা থেকে আপনার পিতা কিছুটা হলেও রিকভারি করবে। এই সময় আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস দেখা দিবে। আর এই আত্মবিশ্বাসকে কেন্দ্র করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য 11ই মার্চের পরবর্তী সময় অত্যন্ত শুভ যাবে। এক কথায় সন্তান সুখ ফিরতে চলেছে।
শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনি প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। শেষ যে রাশির নাম জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে। আর পঞ্চম ভাব নির্দেশ করে আকস্মিক অর্থকে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাতে আকস্মিক উপায়ে অর্থ আসবে, সন্তান সুখ আসবে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। এই সময় ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। তবে মনে রাখবেন, কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের যেহেতু শনির সাড়েসাতি এখনও বর্তমানে রয়েছে, কাজেই গুরুজনদের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজ হয়ে যাবে। ভাগ্যের সাহায্যে আপনার হাতে প্রচুর অর্থ আসবে। একটি পথে যে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনটা নয়, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের গাঢ় যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনি যদি সামান্যতম প্রচেষ্টা করেন অবশ্যই আপনার বিবাহ পরিণয় হয়ে যাবে। এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। আত্মবিশ্বাসের উপর ভর করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত যদি নিতে চান এই সময় নিন, অবশ্যই সেখানে আপনি সফলতা পাবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আপনার রাশির নাম ম্যাচ করা মানেই কখনোই ভাববেন না সুখের দিন শুরু, গুচ্ছ গুচ্ছ সুখবর পাবেন। কারণ আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে ব্যক্তিগত হস্তরেখা, সেখানে দেবগুরুর অবস্থান শুভ থাকা চাই এবং আপনার জন্মছকে অথবা রাশিচক্রে অথবা হস্তরেখাতে অশুভ কেন দোষ যেন না থাকে। আর যদিও বা অশুভ গ্রহ দোষ থাকে তার সঠিক প্রতিবিধান করে নিন। 11ই মার্চের পর থেকে আপনার সুখের দিন শুরু হয়ে যাবে। এ কথা আমি সম্পূর্ণরূপে দায়িত্বের সাথে জানাচ্ছি। কাজেই যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।